আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগের যারা শীর্ষ নেতা এবং অধস্থ নেতা অথচ দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আশা করছেন। বলা হচ্ছে যে আমাদের একটা যুদ্ধ অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এখানে অনেকের বিচার হবে এবং এই সরকার যদি টিকে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করার জন্য বড় রকমের কোনো ট্রাইব্যুনাল বা একাধিক ট্রাইব্যুনাল গঠিত হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেকে খুব ন্যাক্কারজনকভাবে গ্রেপ্তার হয়েছেন। অনেক বড় বড় নেতাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে, আগুন দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আর যে সকল পাবলিক লিমিটেড কোম্পানি, ব্যাংক, বিমা থেকে শুরু করে অন্য কর্পোরেট হাউসগুলো, সেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে অন্য যারা শেয়ার হোল্ডার রয়েছেন তারা দখল করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে রিসিভার, কিছু কিছু ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করার জন্য প্রক্রিয়া চলছে। দ্বিতীয়ত, আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এটিকে আমি আসলে গণ অভ্যুত্থান না বলে এটিকে বলবো গণ বিস্ফোরণ। এর কারণ হলো অভ্যুত্থান এবং বিস্ফোরণ এই দুটো ভিন্ন জিনিস। অভ্যুত্থান যখন হয় তখন সুনির্দিষ্ট একটি দাবির ভিত্তিতে মানুষ দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করতে থাকে এবং যে সকল দাবির বিরুদ্ধে লড়াই করতে থাকে সে সকল দাবি পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে কীভাবে বাস্তবায়ন করতে হবে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো, জনগণ সচেতন থাকে এবং তাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে। যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কী কী করতে হবে সেটি নিয়ে আমাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল। ফলে খুব বেশি দেরি হয়নি এটি সংবিধান প্রণয়ন করতে, এটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে, আরও অনেক কিছু। আবার এরশাদ জমানাতে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা যা কিছু করেছি সেখানে আমাদের আসলে 15 দিনের বেশি সময় লাগেনি সব কিছু ঠিকঠাক করে নিতে। আর গণবিস্ফোরণটা হলো মানুষ যখন রাগ হয়ে কোনো একটি কাজ করে, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা, বেদনা, এগুলোর ফলে মানুষ যখন আশা হারিয়ে ফেলে, পরিকল্পনা হারিয়ে ফেলে, এমনকি অনেকে আত্মহত্যা করার মতো পর্যায়ে চলে যায়। তো এরপর যখন একটা সুযোগ এসে যায়, মানুষ যখন ক্রোধ দেখানোর, রাগ দেখানোর সুযোগ পেয়ে যায় এবং সেই রাগ দেখানোর ফলে যে পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন হয়, এটি গণবিস্ফোরণ। এখন আপনি যদি বাংলাদেশের এই সাম্প্রতিক সময়, যেটিকে কেউ দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন, কেউ ছাত্র আন্দোলন বলছেন, কেউ গণ অভ্যুত্থান বলছেন, এটিকে আমি গণবিস্ফোরণ বলতে আগ্রহী। আমার কাছে গণবিস্ফোরণের চেয়ে অন্য কোনো কিছু মনে হচ্ছে না। এর কারণ হলো এই গণবিস্ফোরণের পর কী করতে হবে? আমাদের একজন শাসক লাগবে, একটি মন্ত্রী পরিষদ লাগবে, কাউকে বাদ দিতে হবে, কাউকে নিতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক কারোর নিকট ছিল না এবং সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি থেকে শুরু করে জুডিশিয়ারি, মানে এই আন্দোলনের পক্ষে একটি শক্তি, সংঘবদ্ধ শক্তি ছিল না যারা এই কাজগুলো সুন্দরভাবে করে রাখবে। তো সেইগুলো করতে না পারার কারণে কি হচ্ছে, একটি অপ্রত্যাশিত, একটি অভাবিত এবং এখন মনে হচ্ছে কারোর জন্য একেবারে অযাচিত কিছু মানুষজন ক্ষমতার একেবারে পাদপীঠে চলে এসেছেন। সরকারিভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। ফলে সেই পাড়া মহল্লার যে চাঁদাবাজি, ঘাট দখল, বাস দখল, এইগুলোর সঙ্গে আপনি যদি সচিবালয়ের ঘটনার মিলানোর চেষ্টা করেন অথবা সচিবালয়ের ঘটনার সঙ্গে যদি আপনি পুলিশ প্রশাসনের ঘটনা মিলানোর চেষ্টা করেন, বিচারাঙ্গনের ঘটনা মেলানোর চেষ্টা করেন, তারপর বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রেস ক্লাব থেকে শুরু করে ব্যাংক, বিমা, যে জায়গাগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সেই জায়গাগুলোতে যদি আপনি সব কিছু মিলানোর চেষ্টা করেন, আপনি ভীষণ রকম হতাশ হবেন। ভীষণ রকম হতাশ হবেন এই কারণে যে একটির সঙ্গে আরেকটির আন্তঃসংযোগ নিয়ে মিল নেই। কোথাও বিএনপি ক্ষমতাধর, কোথাও জামাত ক্ষমতাধর, কোথাও সমন্বয়করা ক্ষমতাধর, কোথাও উপদেষ্টারা ক্ষমতাধর, কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাধর, কোথাও বিএনপির লোক, মানে গ্রামীণ ব্যাংকের লোক ক্ষমতাধর,
কোথাও চট্টগ্রামের লোক ক্ষমতাধর, সব মিলিয়ে একটি হ্যাজার্ড হযবরল অবস্থা তৈরি হয়েছে। এবং এই হযবরল অবস্থার মধ্যে কিছু আইন করার চেষ্টা করা হচ্ছে, কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, কিছু বুলি আওড়ানো হচ্ছে, বিদেশ থেকে লোন আনার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিছু ব্যাংকে লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নানা রকম, কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এর ফলে বারবার শুধু আওয়ামী লীগের নাম আসছে।